আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন আপনার পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে আপনার একটু আহ, সমস্যা আছে। আমি আমাদের অ্যাপটি তো ডাউনলোড করেছেন তাই না? জি ভাই। আপনি বলেছিলেন যে আপনার ত্রিকোণমিতি জ্যামিতি ও পরিমিতি বুঝতে পারেন না, বুঝিয়ে দিতে পারেন। তো জি আমি ভাই। আমাদের অ্যাপটি ওপেন করছি। এই গণিতের শুনতে পাচ্ছেন? জি। আপনি এখানে জি দেখতে দেখবেন পাচ্ছি। ডান পাশের বইয়ের সারি দেখবেন যে এখানে গণিত যদি আমি ট্যাব সিলেক্ট করি, তাহলে আপনি যে চ্যাপ্টারটি যেমন পরিমিতি ত্রিকোণমিতিতে সমস্যা, আপনি যে আমাদের যে কোনো একটি ফিচার ইউজ করে যেমন এআই এক্সপ্লেন, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমার মনে হয় আপনার কনসেপ্ট ক্লিয়ার না, নাকি আপনি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম আছে, মানে নির্দিষ্ট কোনো প্রবলেম আছে, যেমন আপনার অনুশীলন করতে গিয়ে আপনি আটকে যাচ্ছেন, নাকি পুরো জিনিসটাই বুঝতেছেন? জি, অনুশীলন করতে গিয়ে উদ্দীপক অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, আপনি কি অনুশীলনের জন্য কোনো সমস্যা আমাদের দিতে পারবেন, নাকি আমরা খাতায় লিখে একটা সমস্যা প্র্যাকটিস করব এআই এর সাথে? কোনটা করতে চান? অনুশীলন এই জি, উদ্দীপক আপনি দেওয়া আপনি চান- আপনি আপনি কনসেপ্টের চেয়ে আপনার দরকার যে একটি সমস্যার সমাধান, যেমন বিভিন্ন গাইড বইতে যে সমস্যার সমাধানগুলো দরকার প্র্যাকটিস করার জন্য, সেগুলো চাচ্ছেন তাই তো? জি। আচ্ছা, আমরা যেমন তাহলে একটা সমস্যা দেখি। আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারে যাই। এই যে জি আচ্ছা। কুইক অ্যান্সারে আমরা একটা ছবি তুলি, হ্যাঁ? এই জি আচ্ছা। ছবিটি তুললাম আমরা, যেহেতু গণিত বিষয় সিলেক্ট করে রেখেছি। আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে আমি কুইক অ্যান্সারে গেলাম? এই যে জি বইটি জি। সিলেক্ট জি করেছি। যেতে পারবো ইচ্ছে আনসারে যেতে পারবো। জি জি, কুইক অ্যান্সারে যাবেন, দেখবেন যে গণিত অটো সিলেক্ট হয়ে আছে। এইবার আমি করবো কি, এইবার আমি একটা আহ, ছবি আপলোড দিব, হ্যাঁ? যেমন একটা ছবি, আহ, এই যে এটা আমি একটা আহ, আহ, সমস্যা একটা ছবি তুলেছি। এখন আমি বলবো যে আমার গাইড বইয়ে এই সমস্যার সমাধান দিতে হবে। এখন দেখি কিভাবে আমাকে ত্রিকোণমিতির সমাধান দিবে, ঠিক আছে? জি আচ্ছা। আমাকে এই কয়েকটি প্রশ্নের সমাধান দিতে হবে। আমি উত্তর চাই। এখন দেখি কি বলে, এটা দেয় AI, হ্যাঁ? জি ওকে আচ্ছা। দিলাম। এই যে আমি ছবি তুলেছি প্রথমে, এরপরে আমাকে উত্তর দিচ্ছে এখন AI, বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেছেন কি সুন্দর করে প্রশ্ন ৯ এর উত্তরটি দিয়ে দিয়েছে যে কোন অপশনটি সঠিক। এখানে আমাকে বলেছে যে নিচের কোনটি সঠিক। প্রশ্ন ৯ আর কি, যে একটা এমসিকিউ ছিল যে এখানে কোনটি সঠিক, তো আমাকে কিন্তু খুব সুন্দর করে আগে বুঝিয়েছে যে ১ নাম্বার অপশনে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা খুব সাধারণ ভুল। আসল সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। মানে আমি এখানে যে ছবিটি তুলেছি সেই ছবিটি ছিল এমসিকিউ প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্নের কোন অপশনটা আসলে ভুল, সেই ভুলটাও ব্যাখ্যা করে দিয়েছে। আবার আমাকে দেখিয়েও দিয়েছে যে কোন অপশনটি সঠিক। যেমন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ২ এবং ৩। ২ এবং ৩ কেন? কারণ সূত্র অনুযায়ী এই ত্রিকোণমিতিতে সাইন আর কোসেক একে উপরের উল্টো, কি খুব সুন্দর করে ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, যেমন ৫-এর উল্টো হলো ৫/১ গুণ। তো এইভাবে আপনি দেখবেন যে খুব সুন্দর করে এক্সপ্লেন করে লাস্টে কিন্তু এমসিকিউটা সলভ করে, এবং কি লাস্টে এটাও বলতেছে যে এটা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এখন যদি জি আমি বলি, পরবর্তীতে একটা সৃজনশীল প্রশ্ন দেখালে লাভ অনেকটা ভালো হয়। ওই কথাটাই আসি। আমি আইকনটি ক্লিক করি, আইকনটি ক্লিক করে গ্যালারিতে, এরপরে এইটা সিলেক্ট করবো। এটা আমি বলবো কি, আমাকে সৃজনশীলের
আমাকে এই সৃজনশীলের এবং প্রশ্নের উত্তর দাও। এখন দেখি কি বলে। জি আচ্ছা, এখানে খুব সুন্দর করে দেখেছে আর উদ্দীপকটা আগে তুলেছে। পদ্ধতি প্রমাণ ছিল sec theta plus cosec theta by sec theta into cosec theta equal to √2 এবং থিটা একটি সূক্ষ্মকোণ। প্রমাণ করো যে ক যে sin theta plus cos theta equal to √2। তো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ধাপে ধাপে বুঝিয়ে, যে ধাপ একে তুমি sec theta এবং cosec theta কে কিভাবে sin theta ও cosec theta cos theta তে পরিবর্তন করে, এরপরে ধাপ 2 এ গিয়ে লবটা সরল করে এরপরে ধাপ 3 এ এই যে প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি বলবো কি যে আমাকে তুমি ক খ গ তিনটারই উত্তর দাও। আমাকে তুমি ক খ গ তিনটা প্রশ্নের উত্তর দাও, দেখি কি বলো। আচ্ছা, এখানে দেখেছেন কি সুন্দর করে এবার সম্পূর্ণভাবে প্রমাণ করে দিচ্ছে ক নম্বরে ধাপে ধাপে বুঝিয়ে একদম পরীক্ষার প্রশ্নে আপনি যেভাবে লিখবেন বোর্ড পরীক্ষার প্রশ্নে। এরপরে খ নাম্বারটা হচ্ছে যে আমরা ক থেকে পেয়েছি উদ্দীপক, একদম খুব ভালো একটা স্টুডেন্ট যেভাবে লিখে পরীক্ষার খাতায় জিপিএ 5 পায়, ঠিক সেভাবে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু ধাপ 1 2 3 এভাবে করে বুঝিয়ে দিয়েছে। আর গ নাম্বারে লিখেছে যে খ থেকে প্রাপ্ত থিটা এর মান ব্যবহার করে কিভাবে আমরা এই মানটি রাশিতে বসিয়ে দিব, এবং কি এখানে দেখেছেন কি সুন্দর করে আপনি স্লাইড ব্যাক করে কিন্তু আপনি পুরাটা সমীকরণ পেয়ে যাবেন। পেয়ে গিয়ে এরপরে চূড়ান্ত উত্তর দিয়ে দিয়েছে যে রাশিটির মান হলো 15/2 বা 7.5। তো এখানে আবার লাস্টে এটাও বলেছে যে আশা করি তুমি সবগুলো প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ধাপে প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এখন যদি ধরেন আমি এই ধাপটা বুঝি নাই, ধরেন শুনতে পাচ্ছেন? জি এখন জি, ধরেন আর আমি একটা প্রশ্ন ছিল। জি, জি, জ্যামিতিতে অনেক সময় হইলে গাড়ি শর্তগুলো হইয়া দেয় এই অনুযায়ী চিত্র আঁকা লাগে, এখন তো অনেক সময় বোঝা যায় না চিত্রটা কি ধরনের হবে। এরকম যদি একটি চিত্র সহ দেখা যাইতো যে উদ্দীপক চিত্রটা কিরকম ওইভাবে এঁকা দিছি, আর দ্বিতীয় সৃজনশীলের কর্মে চিত্র এঁকে দেখানো হয়েছে। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এখানে চিত্রতে যা ছিল, মানে আপনার কথাটা কি আবার একটু বুঝিয়ে বলবেন? জি, জ্যামিতির সৃজনশীল অনেক সময় আছে, উদ্দীপক চিত্রটা কিরকম হবে তার একটু ধারণা দেয়। ওয়ালাইকুম সালাম। অনেক সময় বোঝা যায় না চিত্রটা কিরকম হবে ধারণা যে উদ্দীপক অনুযায়ী। এরকম যদি একটা প্রশ্ন দেখাতেন যে উদ্দীপক দেখে কিভাবে চিত্রটা বলে দিচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, আপনি এরকম চাচ্ছেন, আমি যদি ভুল না হই, আপনি চাচ্ছেন যে উদ্দীপকে যদি চিত্র থাকে কিরকম হবে, এটা চিত্র আঁকলে এটা উত্তরে কিভাবে দেখতে পাবো, এরকম কিছু কি? জি 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 জি, জ্যামিতীয় এরকম প্রশ্ন আছে। জি জি। আপনি কি এরকম কোনো প্রশ্ন এই মুহূর্তে দিতে পারবেন নাকি আমি আপনার জন্য এটা করে দিব? জি, আচ্ছা করে দেন। আচ্ছা আচ্ছা, আপনি জানতে চেয়েছেন, হ্যালো শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন যে আমি যদি একটা চিত্র এঁকে ওকে বলি যে চিত্রে ও আমাকে উত্তরটা দিতে পারবে কিনা চিত্রটি দেখে, তাই তো? জি জি, জ্যামিতিতে হ্যাঁ, অনেক সময় আমি প্রমাণিত করা লাগে চিত্রের ব্যাখ্যা। জি জি, আমরাও আপনার মতো খাতায় এঁকেছি, আমরাও একদম স্টুডেন্ট হয়ে গেছি আজকে, চিন্তা করবেন না। আমরা স্টুডেন্টদের মতো আপনাদের মতো আমরা করেছি কি খাতায় লিখেছি, চিত্রটা এঁকেছি। হ্যাঁ, চিত্রটা এঁকে আমরা এখন করব কি এটার একটা ছবি তুলবো। এটা ক্যামেরায় আসলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনটি? জি এখন আমরা করব কি এই যে যে কোনো একটা স্ক্রিন, এই যে যেরকম আপনি বাসার খাতায় লিখেন এভাবে লিখে এইভাবে একটা ছবি তুলবেন। হ্যাঁ, ছবিটি তোলার পরে এরপরে
হ্যাঁ, এখন আমি আপনার কথা মতো এই যে গ্যালারি থেকে যে ছবিটি তুলে রাখছি এই ছবিটি দিব, হ্যাঁ? জি আচ্ছা। আচ্ছা, এখানে ছবিটা আসছে, দেখতে পাচ্ছেন? এরপরে আমি আপনার প্রশ্নটি বলুন আপনি, যে ছবিটি দেখে আমি কিভাবে উত্তরটি নিব, তাই তো? আপনার প্রশ্ন যেন কি ছিল ভাইয়া? হ্যাঁ, জি আপনি যেটা জি প্রশ্ন জি করেছেন সেটা আমি দিয়েছি, হ্যাঁ? ছবিটি দেখে উত্তর দাও, এখন দেখে ও কি বলে। এই যে আমি হাতে এঁকে আমি কাগজে ছবি তুলে ওকে উত্তরটা দিয়েছি, এখন দেখে উত্তরটা কি। জি সেটা মানি নেই। দেখেছেন কি সুন্দর করে ও বলে দিচ্ছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ এবং যেখানে সি কোণটি হলো সমকোণ। আর খুব সুন্দর করে ধাপে ধাপে বুঝাই দিচ্ছে যে এসি হলো দৈর্ঘ্য 1 দেওয়া, যেটা কিনা হচ্ছে বিপরীত বাহু বলে এটাকে। আর থিটা কোণের সাথে লেগে থাকা বাহুগুলো হলো বিসি, এর দৈর্ঘ্য হচ্ছে √3। সো এইভাবে করে ও আমাকে বলে দিছে যে সুতরাং প্রদত্ত চিত্রে থিটা এর মান হলো 30 ডিগ্রি। এরপরে আমাকে এটাও বলেছে যে ধাপে 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 চিন্তা করলে ব্যাপারটা কত সহজ হয়ে যায়। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? দেখেছেন কি সহজ করে আমাদের কুইক আনসার এআই ফিচারটি দিয়ে দিয়েছে। আপনার সমস্যাটি এখন কি আপনার এই অ্যাপটি ইউজ করে নিজে নিজে পড়তে পারবেন স্বাবলম্বী হলে? আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই অ্যাপের সাহায্যে কোনো টিচারের সহযোগিতা ছাড়া স্টুডেন্ট যাতে নিরলসভাবে যখন জি পায় না টিচারকে, তখন যাতে সে নিজেকে এআই এর সাথে কাজে মানে এআই এর সাথে কথা বলে এভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে যেন সে সমাধানটি পায় এবং কি সে পড়ালেখা করে একটা ভালো ফলাফল অর্জন করতে পারে। বুঝতে পেরেছেন? জি আপনার কি কোনো প্রশ্ন আছে? জি আর একটা প্রশ্ন ছিল, উদ্দীপক বলে এরকম এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি এডি হলো ত্রিভুজের মধ্যক। এখন এই কথা বলার পর ক নাম্বার হইল প্রদত্ত তথ্যের আলোকে একটা চিত্র আঁকো। এখন অনেক সময় বোঝা যায় না তথ্যটার মধ্যে কিরকম চিত্রটা লিখতাম। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে যদি চিত্র আঁকতে বলে আপনি তখন কিভাবে লিখবেন, মানে আঁকবেন? জি 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 আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রকম একটা প্রশ্ন হয়তো বা আপনাকে ডিরেকশন দিতে পারবে আমাদের আমাদের এআই, বাট এটা একে দিবে না, আঁকতে হবে আপনাকেই। হ্যাঁ, বুঝতে জি পেরেছেন? জি জি আঁকতে হবে আপনাকেই, আপনাকে এঁকে দেখাবে না নিশ্চয়ই। কিছু ক্ষেত্রে আপনাকে সমীকরণগুলো ও খুব সুন্দর করে এই যে যেমন দেখলেন যে লিখে দিয়েছে, কিন্তু আঁকার ব্যাপারটার যে কনসেপ্টটা, এটা আপনাকে ধারণাটা খুব সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিবে। যে যেমন আপনি জি যদি একটা চলবে। ত্রিভুজ আপনি আঁকতে চান, যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, তাহলে কিন্তু ও খুব সুন্দর করে ডিরেকশন আকারে ও বুঝিয়ে দিবে। যেমন আমি আবার যাই, আম, আবার গিয়ে আমি ওকে আরেকটা কোশ্চেন করি, হ্যাঁ? আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনটি? জি জি এখন দেখি ও কি হচ্ছে। এই যে সমকোণী ত্রিভুজ, এই যে কিভাবে আপনি একটি কোণ 90 ডিগ্রি, এক সমকোণ, এবং কি 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 লাগবে, আপনার একটা পেন্সিল লাগবে, একটা রুলার লাগবে, একটা চাঁদা লাগবে, এভাবে করে কিন্তু খুব সুন্দর করে ও চাঁদার সাহায্যেও বুঝাই দিছে যে ভূমিটা আঁকবা কিভাবে। খাতার উপরে তোমার স্কেল দিয়ে সোজা একটা রেখাংশ আঁকো, এবং কি ধরো এই রেখাংশের নাম হচ্ছে বিসি, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। এবার চাঁদাটা বসাবেন কিভাবে, এখানেও খুব সুন্দর করে লিখেছে যে চাঁদার নিচের সোজা দাগটা বিসি রেখার সাথে একদম মিলে যায়। এরপরে কিন্তু ধাপে ধাপে বুঝিয়ে দিতে যায় চাঁদার সাহায্যে কিভাবে সমকোণী মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোণটি আঁকবে, মানে কোণটি আঁকবেন। আরেকটা হচ্ছে সেট স্কোয়ার ব্যবহার করে, যে তোমার জ্যামিতি বক্সে যে দুটি ত্রিভুজের মতো যন্ত্র থাকে সেগুলোই সেট স্কোয়ার, মানে ওই যে আমরা আহ কম্পাস যে বলি, ওই কম্পাস দিয়ে আমরা কিভাবে আহ
আচ্ছা, সেট স্কয়ার, দুঃখিত, সেট স্কয়ার হচ্ছে যে কিভাবে যে ত্রিভুজের মতো কিছু শেপ থাকে ওই সেট স্কয়ার দিয়েও বুঝিয়ে দিয়েছে। আমি যদি বলি আমি কম্পাসের সাহায্যে শিখতে চাই, কম্পাসের সাহায্যে বুঝাও কিভাবে যে কম্পাসের সাহায্যে যদি আমি কিভাবে আঁকতে হয় এটা বুঝিয়ে দিতে বলছি, এখন দেখি কি উত্তর দেয় এআই। আচ্ছা, জি আচ্ছা। এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে যে তোমার রুলার স্কেল লাগবে এবং কি কম্পাস ব্যবহার করে কিভাবে আঁকবা। প্রথমে একটি বৃত্তচাপ আঁকো, তোমার সরলরেখা আঁকার পরে এরপরে তুমি উপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকো। এই যে ঠিক যেভাবে একজন একজন টিচার ধরে ধরে বুঝায় দেয় ঠিক সেভাবে কিন্তু এটা আমাদের ধাপে ধাপে কিভাবে বৃত্তচাপ দিব, একটা আরেকটার উপরে একটা লম্ব টানবো, লম্ব টেনে ত্রিভুজটি সম্পন্ন করবো। এবং এটা কেন কাজ করে, পিও কিউ থেকে সমান ব্যাসার্ধ নিয়ে উপর বৃত্তচাপ আঁকো, তখন তুমি এই বিন্দুটিকে পি এবং কিউ থেকে সমদূরবর্তী একটি বিন্দু হিসেবে তৈরি করো। দেখেছেন আপনি, আপনাকে অভিনয় এঁকে দিল, আপনাকে ধাপে ধাপে কিভাবে আঁকতে হয় এটা ঠিকই আমাদের এআই বুঝিয়ে দিবে। জি দেখেছি। আপনার আমাদের সেশনটি কেমন লাগলো একটু বলবেন কি? জি, ক্লাসটা অসাধারণ লেগেছে। এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাকে অনেক সময় আপনার মূল্যবান সময়টাকে একটু সময় দেওয়ার জন্য অনেক, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কোন জেলা থেকে বলছেন এবং কোন স্কুল থেকে বলছেন, আর আপনি কোন ক্লাসে? জি, দাখিল ১০ম শ্রেণী, মাদ্রাসায়ে তানজিমুস সুন্নাহ, মাদ্রাসায়ে তারাপুর। আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন কিভাবে আপনি নিজে নিজে ইউজ করে এটা করা করতে পারবেন? জি, 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 আর আমরা আরেকটা কথা জানিয়ে রাখছি, আমরা গতকালকে থেকে আমাদের ড্রিম এসএসসি মানে যেই টিউটর অ্যাপটি আপনারা ব্যবহার করেন সেই টিউটর অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, কিছু সীমিত এআই অ্যাক্সেস দ্বারা, অ্যাক্সেসের মাধ্যমে। তার মানে হচ্ছে এআই এক্সপ্লেনটি পুরো ফ্রি। ধরেন কোনো কনসেপ্ট বুঝেন না, আপনি কিন্তু ফ্রিতেই অ্যাপ থেকে বা আপনার বইয়ের যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো কঠিন লাগে, যেমন ত্রিকোণমিতি পরিমিতি যদি আপনার কঠিন লাগে, আপনি কিন্তু ফ্রিতে আমাদের এআই এক্সপ্লেনার অডিও শুনবেন এবং কি এমসিকিউ গুলো কিন্তু হাজার হাজার এমসিকিউ গুলো ফ্রি আছে, এগুলো আমরা সব ফ্রি করে দিয়েছি। আবার বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন, টেস্ট ব্যাংক, এগুলো ফ্রি আছে। আনলিমিটেড আপনি প্র্যাকটিস করে নিজেকে এসএসসির জন্য প্রস্তুত করেন। আর আপনি আপনি কত সালের এসএসসি পরীক্ষার্থী? জি ২০২৭ জানুয়ারি ৭ তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, জানুয়ারির কত তারিখ থেকে? ৭ তারিখ। জি জি, আমরা দেখেছি যে সিলেবাসটা হচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে। আমার মনে হয় একটু পিছিয়েছে, তাই তো? জি ৭ তারিখ নোটিশে বলা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাহায্য করার জন্য এবং কি আমরা খুবই আপনাদের আপনাদের আগ্রহটাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা যদি সাহায্য করে থাকতে পারি কিছু, আপনি অ্যাপটি ইউজ করবেন। জি, আর আপনার ফিডব্যাক দিয়ে আপনি দিবেন। আর জি আচ্ছা। আমার মনে হয় আপনার ফ্রি সেশন আরো ২টা বাকি। সেগুলোতেও আমরা ফ্রি জি আচ্ছা, সেশন জি দিয়ে আচ্ছা। রাখবো। আপনার কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে আপনি ওইগুলো বুক করতে পারবেন। ঠিক আছে? জি আচ্ছা। জি, ওকে, আসসালামু ওকে। আলাইকুম। ভালো আসসালামু আলাইকুম।